আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক যুবকের ঘটনার সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছিলেন। বনি ইসরাইলের যুবকের কথা বলেছিলেন। বনি ইসরাইলের একজন যুবক তো এমন ছিল, বলে 1000 মাস পর্যন্ত সে কি করলো? ইবাদত বন্দেগী করলো, জিহাদের মতো ইবাদত সে 1000 মাস পর্যন্ত করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে এত লম্বা ইবাদত একজন যুবকে করলো, তার হায়াতও বেশি ছিল, হায়াত বেশি পেয়েছে, এই জন্য যুদ্ধের মতো ইবাদত তার করা সম্ভব হয়েছে। দীর্ঘ সময়, লম্বা সময় ইবাদত করেছে। যুদ্ধের মতো ইবাদত, এত লম্বা ইবাদত বনি ইসরাইলের একজন যুবক করেছে। সাহাবায়ে কেরামের কথাটা শোনার পরে হযরত সাহাবায়ে কেরামের মনের ভিতরে এরকম ঈর্ষা জেগেছে, আমরা তো একেবারে উম্মত, একেবারে হায়াত কম, মহানবীর উম্মতের হায়াত কম, হায়াত একেবারে সংকীর্ণ, আমরা এত লম্বা ইবাদত কিভাবে করব? এত লম্বা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করব? এমন সুযোগ সুবিধা তো আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ বলেন, তোমাদেরকে এমন একটা রাত্র দিয়েছি, এমন একটা মাসের ভিতরে এমন একটা রাত্রটা দিয়েছি, যে রাত্রের মাঝে যদি কেউ ইবাদত বন্দেগী করে, খায়রুম মিন আলফি শাহ, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সব হয়তো এর চাইতে আরো উত্তম বিনিময় আমি তোমাদের আমলনামায় দিব। সুবহানাল্লাহ। এই রাত্রের ভিতরে এত ফজিলত, এত লাভ, এত মর্যাদা। কেউ যদি এরকম ভাবে ইবাদত বন্দেগী করে, কেউ যদি লাইলাতুল কদরে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী দ্বারা যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, ইযা কানা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই আয়াতের প্রেক্ষাপটে রাসূল বলেন, যখন নাকি লাইলাতুল কদরের রাত্রটা শুরু হয়ে যায়, লাইলাতুল কদরের রাত্র শুরু হওয়ার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত যে নাকি ইবাদত বন্দেগী করলো, রাত্রটা জাগরণ করলো, কেউ বসে বসে ইবাদত বন্দেগী করলো, কেউ দাঁড়ায় ইবাদত বন্দেগী করলো, কেউ কোরআনে কারীম তেলাওয়াত করলো, কেউ দুরূদ ইস্তিগফারের মাধ্যমে সমস্ত রাস্তাটা কাটাইয়া দিল। আল্লাহ পাকের হাবিব বলেন, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, বলে জীবনের গুনাহ যত আছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদতের মাধ্যমে যদি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এর চাইতে বড় সুবর্ণ সুযোগ এই উম্মতের যা আল্লাহ তাআলা দিয়েছেন, যা তা কোনো উম্মতদেরকে দেন নাই, আমাদের জন্য এই সুবর্ণ সুযোগ দিয়েছেন, এর চাইতে আর বেশি মূল্য, বেশি দাম আমাদের কি হতে পারে? আমাদের এই রাত্র খোঁজার দরকার আছে না নাই? রাত্র খোঁজার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের ব্যাপারে বলেছেন যে এই রাত্রটা আসে, বেশিরভাগ এই রাত্রটা, লাইলাতুল কদরের রাত্রটা রমজানুল মুবারকে আসে। একরকম প্রশ্ন ক্লিয়ার যে রমজানে এই রাত্র পাওয়া সম্ভব। দ্বিতীয় নম্বরে রাসূল বলেন, প্রথম দশকে এই রাত্রে আসে না, দ্বিতীয় দশকে এই রাত্র আসে না, তৃতীয় দশকের যে বেজুর সংখ্যার রাত্রগুলো রয়েছে, সেই বেজুর সংখ্যার রাত্রগুলোর মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। প্রশ্ন একবারে ক্লিয়ার, একবারে সহজ পন্থায় আমরা এই লাইলাতুল কদর পাওয়া আমাদের জন্য সম্ভব, খোঁজাও সম্ভব। যেমন আজকে রমজানুল মুবারকের 20 তারিখ যাচ্ছে, কাল থেকে রমজানুল মুবারকের 21 তারিখ শুরু হয়ে যাবে। তাহলে আজকে মাগরিবের পর থেকে নিয়ে যে রাত্রটা আসতেছে সুবে সাদেক পর্যন্ত 21শে রমজানের রাত্র। তাহলে আপনার আমার খুঁজতে হবে 21শে রমজানের রাত্র, 23শে রমজানের রাত্র, 25শে রমজানের রাত্র, 27শে রমজানের রাত্র, 29শে রমজানের রাত্র। এই 5 দিন যদি আমরা 5টা রাত্র আল্লাহ তাআলার জন্য, নিজের গুনাহকে মাফ করাইবার জন্য, আল্লাহ তাআলার কাছে দামি হবার জন্য, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য এই আশা আকাঙ্ক্ষা মনে দিলে রোপণ করে এই 5টা রাত্র যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আশা করা যায় আপনার আমার শবে কদর আপনার আমার নসিব হবে। আর এই শবে কদর নসিব হওয়ার পরে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বরে আপনি আমি 1 রাত 2 রাত 3 রাত, 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর না, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো, সেই সওয়াবের ভান্ডার আপনার আমার 5 রাত্রের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে একটা রাত্র যদি সবে কদর পেয়ে যাই, তাহলে এই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। তাহাররু লাইলাতুল কদরি মিনাল আশারিল আখিরি মির রমজান। আল্লাহর হাবিব বলেন, রমজানুল মুবারকের শেষ দশকের যে বেজুর সংখ্যাগুলো রয়েছে, সেই বেজুর সংখ্যাগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর খুঁজো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রে আরো সম্মান ইজ্জত, আর এই রাত্রের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। বলে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়, নির্দিষ্ট কিছু আইন, নির্দিষ্ট কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বিষয়াবলী, সেইগুলো নিয়েই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য যত ফেরেশতা রয়েছে তার দলভুক্ত হয়ে সবাই জমিনে আইসা আল্লাহ পাকের হুকুমের গোলামি করে। সুবহানাল্লাহ। বলি সেই নির্দিষ্ট সময়ে, সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কি বিষয়াবলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমা এবং এই ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই নির্দিষ্ট বিষয় হচ্ছে মানুষের রিজিক, মানুষের হায়াত, কি পরিমাণ মানুষ এই বছর মারা যাবে, কি পরিমাণ মানুষ এই বছর জন্মগ্রহণ করবে, কে গরিব হবে, কে ধনাঢ্য হবে, কে মারা যাবে অ্যাক্সিডেন্টে, কে মারা যাবে ঘরে বসে, কে মারা যাবে অসুস্থতায়, সকল বিষয়াবলী মানুষের 1 বছর পর্যন্ত যা ঘটবে সামনে সবে কদর আসা পর্যন্ত, এই সকল বিষয়াবলী সব কিছু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সহপাঠী সকলের কাছে অর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। তাহলে যেই দিনে আপনার আমার দুনিয়াতে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তারপরে ছেলেমেয়েরা লেখাপড়া করে সেই প্রশ্নের উত্তর দিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই রেজাল্টটা যেদিন দেওয়া হবে সেই দিন সকলের মনে আনন্দ থাকে কি থাকে না? থাকে। সকল ছাত্রছাত্রীরা সেই রেজাল্ট পাওয়ার জন্য অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানে। ঠিক তেমনিভাবে আপনারও আমারও এমন করা উচিত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই দিনে ইবাদত করলে এই পরিমাণ সওয়াব হবে, এই দিনে তোমার ভাগ্য পরিবর্তন করা হবে, এই দিনে তোমার মৃত্যু জন্ম লেখা হবে, এই দিনে তোমার ধনী গরিবের অর্থনীতির ব্যবস্থাপনা সেদিন লেখা হবে, সেই দিন ফেরেশতার হাতে অর্পণ করা হবে। আপনার আমার উচিত হচ্ছে এই রাত্রটা খুঁজে খুঁজে আপনার আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে, দোয়া ও রুনাজারির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জীবনের ভালো কিছু চাওয়া, জীবনের ভালো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। সময় বলে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, রাত্রের নামও বলে দিয়েছেন, রাত্রের ঘোষণাও করে দিয়েছেন, একেবারে স্পষ্টভাবে, কোনো অস্পষ্ট নাই। এই জন্য আপনার আমার এই রাত্রে ইবাদত বন্দেগী করতে হবে নিজের জীবন পরিবর্তনের জন্য হলেও। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলেন, এই যে ফজিলত এটা কোন পর্যন্ত থাকবে? এটা এই পর্যন্ত থাকবে, শান্তির বার্তাটা, শান্তির আবহাওয়া, শান্তির কথাগুলো সেই পর্যন্তই অবস্থান করবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যত সময় পর্যন্ত সুবে সাদিক উদিত না হবে তত সময় পর্যন্ত এই অফার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য জারি থাকবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, এই রাত্রের ভিতরে যারা দাঁড়াইয়া বৈশা ইবাদত বন্দেগী করে, যারা দাঁড়াইয়া বসিয়া ইবাদত বন্দেগী করে, তাদের সাথে ফি কাবকাবাতি মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আলা কাইদিন
আইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল, বলে যারা বৈশা দাঁড়াইয়া আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে এই রাত্রের ভিতরে, ফেরেশতারা আয়েশা জিবরাইলের সাথে যত ফেরেশতা আসে জিবরাইল সহ সকলের জন্য মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ, সকলের সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ। এর চাইতে আর কি সম্মান, এর চাইতে আর কি মর্যাদা আমরা চাই? এই জন্য ভাই সামনে সেই রাত্রগুলো আসতেছে। এক নম্বর রাত্রে আজকে মাগরিবের পর থেকে নিয়ে শবে সাদিক পর্যন্ত একটা সুযোগ শবে কদর পাওয়ার। 2 নম্বরে আপনার আমার 23শে রমজানের রাত্র, 3 নম্বরে 27শে 25শে রমজানের রাত্র, 4 নম্বরে 27শে রমজানের রাত্র, 5ম নম্বরে আপনার আমার 29শে রমজানের রাত্র। এই 5টা রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শবে কদর খোঁজার জন্য। এই জন্য 5 রাত্রে আমরা শবে কদর খুঁজব। শবে কদর খোঁজার জন্য একেবারে সহজ পন্থা হচ্ছে ইতিকাফ করা। শবে কদর যদি আপনি পাইতে চান, শবে কদর যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে অতি সহজেই পাবো। কারণ বাড়িতে আপনার আমার একেবারে এরকম সুযোগ মেলে না। বাড়িতে ফ্যামিলি আছে, বাচ্চারা আছে, স্ত্রী আছে, অনেক সময় অনেক কিছু কাজও করতে হয়। সেইগুলো করতে গিয়ে আপনার আমার শবে কদর খোঁজা সম্ভব হয় না। সেই জন্য আপনার আমার একটা সঠিক একবারে সুশৃঙ্খলভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করবার জন্য বলেছেন। তিনি নিজেও করেছেন, সাহাবাই কেরামও করেছেন, এবং অর্ডারও কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য এটা অর্ডার দিয়ে গেছেন, সবাই যেন এই ইতিকাফ করে। এই জন্য ইতিকাফ করতে হলে আপনার আমার যেই সকল জামে মসজিদ আছে সেই সকল জামে মসজিদে যায়া আমরা ইতিকাফ করব। ইতিকাফের মাধ্যমে শবে কদর পাওয়া অতি সহজ। কারণ সেইখানে থাকাই হয় আল্লাহর ইবাদত করবার জন্য। এই জন্য শবে কদর পাওয়ার জন্য হলেও আপনি আমি মসজিদে ইতিকাফ করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মসজিদে যেন ইতিকাফের লোক ভরপুর হয়ে যায়, খালি যেন কেউ না থাকে। এমন আছেন কেউ ইতিকাফে বসবেন? এখানে গত রমজানে বাদ ছিল, মাশাআল্লাহ 1 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া গেছে, 3 জন, মাশাআল্লাহ। আরো দোয়া করব এই ফজিলত লাভ নেওয়ার জন্য। কমপক্ষে হলেও আমরা ইতিকাফ করব। 3 জন পাওয়া গেছে, 3 জন বসবেন। আরো যাদের সুযোগ রয়েছে ইতিকাফ করবেন। ইতিকাফের মাধ্যমে শবে কদর খুঁজবেন। শবে কদর যদি নসিব হয়ে যায় কি পরিমাণ লাভ তো একটু আগেই বললাম। 1000 মাস ইবাদতের সওয়াব দান করবেন, যা আপনার আমার এরকম ভাবে ইবাদত বন্দেগী এত বছর পর্যন্ত করা সম্ভব না। হায়াতি হচ্ছে আমাদের 40, 45, 50, 55, সর্বোচ্চ 60, 70, এরকম কমই যাচ্ছে মানুষ এখন। ইতিকাফের মাধ্যমে সওয়াব আর কি? ইতিকাফের মাধ্যমে সওয়াব হচ্ছে একদিন কেউ যদি ইতিকাফ করলো, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। কয়দিন? একদিন যদি কেউ ইতিকাফ করলো, জাহান্নাম ইতিকাফকারীর থেকে 3 খন্দক দূরে চলে যায়। আর 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে যত দূরত্ব আছে 1 খন্দকের দূরত্ব হচ্ছে এই পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে একদিন ইতিকাফ করলে আপনার আমার থেকে জাহান্নাম এত পরিমাণ দূরে যায়, যে পরিমাণ জায়গা আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে রয়েছে। তাহলে 10 দিন যদি আমরা ইতিকাফ করি, জাহান্নাম আপনার আমার থেকে কি পরিমাণ দূরে যাবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের মাধ্যমে শবে কদর খুঁজবার তৌফিক দান করেন, আমিন। উপস্থিতি অনুপস্থিতি সকলের আমল নামাই যেন এই শবে কদরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন, সবাই বলেন আমিন।